আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয় না, তো তা আমরা দুজনে মিলে ঠিক করলাম আমরা একটু ঘুরে আসি। কোথা থেকে না, চাকলা। নৈহাটি থেকে চাকলার ডিস্টেন্স ওই 27 কিলোমিটার মতো। তো তোমাদেরকে ওটাই দেখাবো, এবং ওখানে গিয়ে কী হয়, কখন পুজো হয়, কখন ভোগ খাওয়ানো হয়, কীভাবে সব কিছু হয়, সব কিছু তোমাদেরকে বিস্তারিত দেখাবো। তো তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো। আমরা এই আওয়াল সিদ্ধির কাছে চলে এসেছি। তো আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে ওই নৈহাটি হাবড়া বাস রুট যেটা আছে, সেই কামারপুকুর থেকে আমরা ডান দিক নেব। তো এই মুহূর্তে আমরা আওয়াল সিদ্ধি ক্রস করব। সময় যাচ্ছে দেখতে পাচ্ছ, কুয়াশাটা আরো বেড়ে যাচ্ছে। এখন আমরা এই কামারপুকুর থেকে ডান দিক নিয়ে কামারপুকুর গুমা রোড ধরে সোজা যাচ্ছি। সেই কামারপুকুর গুমা রোড ক্রস করার পর আমরা যে যশোর রোড আছে সেটাকেও ক্রস করে গুমা বদর রোড ধরে চাকলার উদ্দেশ্যে যাব। আর যেতে যেতে দেখুন এই মনোরম দৃশ্য উপভোগ করব। চারিদিকে সবুজে ঘেরা আর মধ্যিখান দিয়ে এই রাস্তা। এবার আমরা এই যশোর রোড মানে গুমা হাবড়া যে যশোর রোড রয়েছে সেটা ক্রস করব, সেটা ধরবো না। উল্টো দিকে আমাদের বদর রোড ধরে চাকলা রোডে গিয়ে উঠব। গুমা চৌমাথা থেকে আমরা যশোর রোড না ধরে উল্টো দিকে বদর রোড ধরে সোজা যাচ্ছি। এখানেও প্রায় 3.5 কিলোমিটারের মতো সোজা যেতে হবে। এবার আমরা মথুরাপুর ক্রস করলাম। এই মথুরাপুর ক্রস করে বাঁ দিকে হাবড়া রোডকে ছেড়ে দিয়ে, যেটা হাবড়ার দিকে যায় সেই রাস্তাটাকে ছেড়ে দিয়ে ডান দিকে চাকলার উদ্দেশ্যে যাব, চাকলা রোড ধরে। এবং আর কিছুক্ষণের মধ্যেই চাকলা পৌঁছে যাব। এই দেখতে দেখতে আমরা চাকলা পৌঁছে গেছি। সেই বাবার ধাম, রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে তাকে স্মরণ করিবে, তিনিই উদ্ধার করিবেন। আমরা সকলেই জানি এই কথাটি। তো সেই দিক থেকেই আমরা অবশ্য পেছনের গেট দিয়ে আমরা ঢুকেছিলাম, গাড়ি পার্কিংয়ে ওইখানে অনেক পান্ডা ছিল বলে, অসুবিধা হচ্ছিল বলে। তো আপনারা দেখুন লোকের বাড়ি, এদিকে বুঝতে পেরেছি। এখানে কিন্তু পান্ডাদেরও অনেক ভয় রয়েছে। তারা আপনাকে অনেক দূর থেকে বলবে যে আমি নিয়ে যাচ্ছি, আমি গাড়ি রাখার জায়গা করে দেবো, সব কিছু করে দেবো, কিন্তু আপনারা দেখে শুনে তারপরই এগোবেন। এই হলো মন্দিরের ভেতর, গাড়ি পার্কিং করার জায়গা। ওখানে 4 চাকা পার্কিং করার, ওখানে 2 চাকা পার্কিং করার জায়গা রয়েছে। আমরাও গাড়ি পার্ক করে দিয়েছি। এবং তার এই বাঁ দিকেই রয়েছে আপনার জুতো রাখার জায়গা, যেটা মন্দির কর্তৃপক্ষের দ্বারাই নির্মিত। এই হলো মন্দির, অর্থাৎ নাট মন্দির এটি। ওপরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রয়েছেন। আর বাঁ দিকে যেটা দেখতে পাচ্ছেন সেটি বাবার প্রকৃত মন্দির, বাবা লোকনাথের প্রকৃত মন্দির। এই মন্দির খোলার সময় সকাল 8টা এবং বন্ধ হয় রাত্রির 10টায়। পুজো হয় 12:30টায় এবং ভোগ নিবেদন শুরু হয় দুপুর 1:30টা থেকে। এখানে ভোগের আবার 2 রকমের ভাগ আছে। একটি 30 টাকার, যেখানে আপনাকে খিচুড়ি ভোগ প্রদান করা হয়, আর আরেকটি আছে 70 টাকার, যেখানে আপনাকে পোলাও, আলুর দম, পায়েস, বিভিন্ন রকমের ভোগ দেওয়া হয়। এবং আপনি এখান থেকে পার্সেলও করতে পারেন। পার্সেল করতে গেলে 30 টাকার ভোগের জায়গায় আপনার লাগবে 40 টাকা পার্সেল প্যাকেজের জন্য। আর 70 টাকার যারা মহাপ্রসাদ গ্রহণ করবেন তাদের লাগবে 75 টাকা পার্সেল। পান্ডার হাত থেকে বাঁচার চেষ্টা করবেন, কারণ তারা আপনারা ঢোকার সাথে সাথেই আপনাদের পিছু ধরবে
এবং বলবে আমাদের এখানে জুতো রাখুন, আমাদের এখানে ডালা পাবেন, আমাদের এখানে আপনার কোনো জিনিস চুরি যাবে না, ঠিকঠাক থাকবে। কিন্তু তার জন্য তারা একটা আলাদা টাকা চায়। তো সেই দিক থেকে আমার মনে হয় আপনারা নিজেরা দেখে শুনে, এখানে যেহেতু জুতো রাখার জন্য মন্দির কর্তৃপক্ষ থেকে নিজস্ব ঘর করা রয়েছে যেখানে 2 টাকা লাগে, আপনারা পারলে সেখানেই জুতো রাখবেন। আর ডালা মন্দিরের সামনেই পাওয়া যায়, দেখে শুনে তারপরে কিনবেন, কোনো পান্ডা থাকে করবেন না। আর এই সামনের জায়গাটি হলো যেখানে সবাই মোমবাতি ধূপকাঠি দেয়। আর যারা আপনার এখানে মানত করেন, এইখানেই তারা এই লাল রঙের তাগাগুলি বেঁধে মানত করেন এবং মানত পূর্ণ হলে এইখানেই এসে সেই তাগাগুলোকে আবার খুলে দিয়ে যায়। এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটায় যজ্ঞ হয়। হ্যাঁ, বাবার জন্মদিনের দিন, মানে 31শে অগস্ট। অনুসন্ধান অফিস। এবার বাঁদিকে ভোগের জায়গা রয়েছে, আর এই যে সামনে নেওয়ার জায়গা, এখন এইখানেই হচ্ছে বাবার প্রকৃত মন্দির। এই মন্দিরের ভেতরে ঢুকলাম, কিন্তু ওখানে লেখা ছিল যে ছবি তোলা নিষেধ, তো তার জন্য প্রকৃত গর্ভগৃহের ছবি আমরা তুলিনি। তো এই হলো নাট মন্দির, দুদিকে নন্দী মহারাজ বসে আছেন। আর এই হলো নাট মন্দিরে বাবা লোকনাথের সেই মূর্তি, শ্বেত পাথর দিয়ে গড়া এই মূর্তি। এই নাট মন্দিরের স্তম্ভে স্তম্ভে আপনার শিব ঠাকুরের নানা রূপের মূর্তি আঁকা রয়েছে, দেখতে পাচ্ছেন কি অপূর্ব কারুকার্য। এবার আমরা নাট মন্দিরের ওপরে উঠছি। এই মন্দিরের দুপাশের কারুকার্যগুলো দেখুন কি সুন্দর, কত নিখুঁতভাবে করা। তো ওপরে উঠে আমরা দেখব যে এখানে কি রয়েছে। তো প্রথমেই দেখতে পাচ্ছি বিনায়ক মানে সিদ্ধিদাতা গণেশের মূর্তি। এরপরে রয়েছে এগিয়ে গেলে ডান দিকে এই জগন্নাথ বলরাম সুভদ্রার এই মূর্তিগুলি, আর তারপরেই রয়েছে হর পার্বতীর মূর্তি। কথিত রয়েছে 1730 সালের 31শে আগস্ট এই চাকলা ধামেই বাবা লোকনাথের জন্ম। এর সাথে আবার বিতর্কও রয়েছে অনেক, যে চাকলায় বাবা লোকনাথের জন্ম নাকি কচুয়াতে, সেই নিয়ে আমরা আর বিতর্ক বাড়াবো না। আমরা ছোট থেকে এখানটাকেই, এই জায়গাটিকেই বাবা লোকনাথের ধাম হিসেবে জানি। তো দেখুন কি নিখুঁতভাবে কাজগুলি করা। যত সময় বাড়বে, যত বেলা হবে, তত এই নাট মন্দিরে মানুষের ভিড় বাড়বে। সময়ের সাথে সাথে সবাই পুজো দিতে আসবে এবং এখানেই বসে তারা বিশ্রাম করবে। এই নাট মন্দিরের ওপর থেকে এই মন্দিরের নিচ, মানে মন্দিরের নিচের প্রাঙ্গণটি কি সুন্দর লাগছে দেখুন দেখতে। মেন এন্ট্রান্স, এটা দিয়ে ঢুকে আমরা এদিকে মন্দির, ডান দিকে মন্দির। আর বর্তমানে আমরা এখন রয়েছি নাট মন্দিরের ওপরে, তো দেখতেই পেলেন। আর যেখানে লেখা ছিল একান্তে পুজো দিতে গেলে আপনাকে, মন্দিরের একদম গর্ভগৃহে ঢুকে পুজো দিতে গেলে আপনাকে 100 টাকা করে মাথা পিছু আলাদা দিতে হবে, তাহলে আপনি সেখানে পুজো দিতে পারেন। এই যে নন্দী মহারাজ বসে আছে নাট মন্দিরের পাহারার জন্য, এদিকে একজন এদিকে একজন। করতে করতে হট করে চোখে পড়লো, এই দেখুন
এখানে খেয়ে দিয়ে জলের বোতল, কাগজপত্র যখন ভিড় হয়, আজকে এই সকালবেলার সময় এসছি বলে ফাঁকা, তো এগুলো সবাই করবেন না। এটা একটি পবিত্র স্থান, তো এই জায়গাটাকে ঠিক রাখার দায়িত্ব আমাদেরই। তো যতটা পরিষ্কার রাখা যায় ততটাই আমাদের জন্য ভালো। ভবিষ্যৎ প্রজন্ম যাতে এগুলোকে আবার দেখতে পায় সেই রকমভাবে রেখে দেওয়ার দায়িত্বটা আমাদের। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন এবং সাথে সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নিকটবর্তী কোনো বন্ধু বান্ধব সবাইকেই শেয়ার করবেন যাতে তারাও দেখে এবং আমাদেরও ইচ্ছা হয় বারবার এরকম ভিডিও দেওয়ার। এই বাঁ দিকে দেখতে পাচ্ছেন যে ঘরটি রয়েছে, এখানে শ্বেত পাথরের বিভিন্ন মূর্তি, জিনিস পাওয়া যায়। এটি মন্দির প্রাঙ্গণের মধ্যেই অবস্থিত। আর তার ঠিক পাশেই রয়েছে জলের জায়গা, যেখান থেকে আপনি চাইলে জল ভরে নিতে পারেন। আর এটি হলো পূজার বিধির তালিকা, যেখানে আপনি যেরকমভাবে পুজো দিতে চান সেভাবে আপনার টাকা ধরে এই ঘরে জমা করলে তারা স্লিপ কেটে আপনাকে দেবে এবং আপনি সেই অনুযায়ী মন্দিরের ভিতরে গিয়ে পুজো দিতে পারেন। কোনো জোর জবরদস্ত নেই। আমাদের ডালা 51, 31, 21, 101, 151, তোমাদের যেমন খুশি নিয়ে নেবেন। মাল সব ডালার মধ্যে সব কিছু পেয়ে যাবেন। ফুলের দোকানে 31 নম্বর। হ্যাঁ, 31 নম্বর ফুলের দোকান।